এখনো কমপ্লিট করাচ্ছেন? জি ম্যাম, কমপ্লিট করেছি। ওকে, প্রপার্টিজ অফ গুডস এন্ড টুডে আমরা হচ্ছে ফাইনান্স মডুলাস সম্পর্কে জানবো। আচ্ছা, ফাইনান্স মডুলাস সবাই একটু জয়েন করো, আমি আর 2 মিনিটস পরে স্টার্ট করছি। আচ্ছা, ফাইনান্স মডুলাস নরমালি আমরা ফাইনান্স মডুলাস এফএম বলে বলে, এটাকে দ্য শর্ট ফর্ম ইজ এফএম ভ্যালু ফাইনান্স মডুলাস। তো ফাইনান্স মডুলাস হচ্ছে আসলে আমরা যে সিভ অ্যানালাইসিস করি, সিভ অ্যানালাইসিস করার জন্য কিছু স্ট্যান্ডার্ড সিভ সাইজ থাকে, লাইক 3/8 ইঞ্চ, 3/4 ইঞ্চ, 4 নাম্বার, 8 নাম্বার, 16 নাম্বার, 30 নাম্বার, 50 নাম্বার, এবং লাস্ট ওয়ান ইজ 100. These are the standard sieve size now. Okay, so এই sieve size গুলো দিয়ে আমরা কি করি, বলে হচ্ছে ফাইনান্স মডুলাস ফর এগ্রিগেট। মূলত ফাইনান্স মডুলাসটা তোমার এগ্রিগেটের জন্য বের করা হয়, কোর্স এগ্রিগেট, ফাইন এগ্রিগেট জন্যটার জন্য। তো স্যান্ড হচ্ছে মূলত ফাইনাল পার্টিকেল মানে ফাইন এগ্রিগেট, এবং is an index number which represent the mean size of the particles in sand. Index number বলতে এই যে sieve analysis আমরা করছি, হ্যাঁ, এখানে পার্সেন্টেজ অফ ফাইনাল রিটেইন থাকে, কিছু পাস করে চলে যায়, কিছু রিটেইন থাকে। সো এই যে ইন্ডেক্স নাম্বারটা বের করা হয় বাই sieve analysis, it is calculated by performing sieve analysis with the standard sieve norm, যেটা আমরা এখানে লিখলাম যে 3 নাম্বার, 3/8 ইঞ্চ, 3/4 ইঞ্চ, 4 নাম্বার sieve, 8 নাম্বার, 16 নাম্বার, 30, 50, 100। এই যে sieve analysis করা হয় with a series of standard sieve, the cumulative percentage written on each sieve, এই যে প্রত্যেকটা sieve দিয়ে যে পরিমাণ, কিছু পরিমাণ সয়েল স্যান্ড পার্টিকেল পাস করে যাবে, কিছু উপরে কি থাকবে, রিটেন করবে। এই যে রিটেন করবে তার কিউমুলেটিভ যে পার্সেন্টেজ, খুবই ইম্পর্টেন্ট কথা, কিউমুলেটিভ পার্সেন্টেজ হতে হবে। রিটেন অন ইচ সিভ ইজ অ্যাডেড অ্যান্ড প্রত্যেকটা সিভে যে পরিমাণ রিটেন থাকবে সেটার কিউমুলেটিভ পার্সেন্টেজকে তোমাকে কি করতে হবে, সামেশন করতে হবে। দ্যাট মিন্স সামেশন অফ কিউমুলেটিভ পার্সেন্টেজ রিটেন অন ইচ সিভ and divided by 100, যখন তুমি 100 দিয়ে এটাকে ভাগ করবা, these are the finance modulus of the soil sample, যে সেল স্যাম্পল নিয়ে কাজ করছো। ওকে, ক্লিয়ার? ইয়েস ম্যাম, ক্লিয়ার। আচ্ছা, এরপরে আসো আমরা এখানে আরেকটু করে ডিফিনিশন লিখেছি, দ্য রেজাল্ট অফ অ্যাগ্রিগেট সিভ অ্যানালাইসিস ইজ এক্সপ্রেসড বাই দ্য নাম্বার অফ ফাইনান্স মডুলাস। यस, অন্যভাবে এটা ডেফিনিশন যদি বলতে চাই, দ্য রেজাল্ট অফ অ্যাগ্রিগেট সিভ ইজ এক্সপ্রেসড বাই এ নাম্বার কল্ড ফাইনান্স মডুলাস, হ্যাঁ, obtained by adding the sum of cumulative percentage of mass of a sample aggregate written on each sieve specified series, a specified series, not all series, a specified series, সব সিরিজ কিন্তু হবে না, সব সিভ কিন্তু না, স্ট্যান্ডার্ড সিভ সাইজ, and dividing by the 100. A sand having a fineness modulus more than 3.2 will be unsuitable for making satisfactory concrete. যে সয়েল পার্টিকেল, যে স্যান্ড পার্টিকেল ফাইনেস মডেলে যদি কোনো কারণে গ্রেটার দেন 3.2 আসে, সেটা আনস্যাটিসফ্যাক্টরি, নট সুইটেবল ফর কনক্রিট ওয়ার্ক। আচ্ছা, ফাইনান্স মডুলাসের উপর বেস করে স্যান্ড পার্টিকেলকে অনেকগুলো ডিফাইন করা হয়েছে, যে কোনটা স্যান্ড, মিডিয়াম স্যান্ড, কোনটা কোর্স স্যান্ড, কোনটা ভেরি ফাইন স্যান্ড, কোনটা ইউজ করা যাবে, মানে সুইটেবল কিনা, এই জিনিসগুলো আসলে বোঝা যায় ফাইনান্স মডুলাসের উপর বেস করে। সো সিভ অ্যানালিসিসটা, এই যে কোনো একটা স্যাম্পল, সয়েল স্যাম্পল যদি তুমি কালেক্ট করো ফর কনক্রিট ওয়ার্ক, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দিস ফিজিক্যাল প্রপার্টি। অবশ্যই তোমাকে ল্যাবরেটরিতে ফাইনান্স মডুলাসটা বের করতে হবে, আদারওয়াইজ তুমি সাজেশন দিতে পারবে না বা একটা কনক্লুশন আসা যাবে না।
যে তার ফিজিক্যাল প্রপার্টি গুলো তোমাকে অবশ্যই ল্যাবে বের করে নিতে হবে। সো ফাইনাস মডুলাস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টার্ম। সো ভেরি ফাইন স্যান্ড যদি হয় তার ফাইনাস মডুলাস লেস দেন 2.2। যদি ফাইন স্যান্ড হয় তার কোন সয়েল স্যাম্পলের ফাইনাস মডুলাস যদি 2.2 থেকে 2.6 এর মধ্যে ভ্যারি করে তাহলে ওই স্যান্ডটাকে আমরা বলবো ফাইন স্যান্ড। যদি 2.6 থেকে 2.9 হয় মিডিয়াম স্যান্ড, যদি তার থেকে বেশি হয় 2.9 থেকে 3.2 কোর স্যান্ড, এবং গ্রেটার দেন 3.2 হলে সেটা আমরা কনক্রিট ওয়ার্কে আর ইউজ করা যাবে না, নট স্যাটিসফ্যাক্টরি অর নট সুইটেবল ফর satisfactory construction concrete work. So these are the formula of fineness modulus, summation of cumulative percentage written on a specified SIP divided by 100. এই ফর্মুলাটা ইউজ করে মূলত ফাইনাস মডুলাস বের করা হয়। হ্যাঁ, স্পেসিফাইড সিপ নাম্বার, আমি নাম্বারগুলো বলেছি, অনেক সময় এমএম দিয়েও থাকে, যে 100 নাম্বার সিপ হচ্ছে 0.150 mm, 30 যে 50 নাম্বার যে সিপটা সেটা ডায়া হচ্ছে সিপ সাইজ, যে পোর গুলো আছে সিপ সাইজ মিন্স আমি বলি এগুলো দেখতে এরকম চালনির মতো, এরকম একটা বক্সের মতো থাকে, উপরে হচ্ছে নেটের মতো থাকে। তুমি চালনি চিনো তো না সবাই? জি ম্যাম। এই যে পোর ওপেনিং, এগুলোই হচ্ছে, এগুলোর উপর বেস করে এগুলোকে নাম্বার বা ক্যাটাগরাইজ করা হয়েছে, যে যেটা 50 নাম্বার সিপ বলছে তার ওপেনিং সাইজটা হচ্ছে 30 mm, যেটা 100 নাম্বার সেটা 0.15, যেটা 30 নাম্বার সিপ সেটা 0.60, যেটা 16 নাম্বার সেটা 1.18, এভাবে করা হয়েছে। ওকে, আচ্ছা এবার আসে আমরা প্রবলেম করব, ম্যাথমেটিক্যাল প্রবলেম। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন আছে? কোনো কোয়েশ্চেন নাই? আচ্ছা, আমি যদি চট্টগ্রামের কালোঘাট থেকে কিছু সয়েল স্যাম্পল কালেক্ট করি, আবার কিছু যদি মিরাসরাই থেকে কিছু সয়েল স্যাম্পল কালেক্ট করি, দুটোটা সয়েল কি একই হবে? না ম্যাম। না, অবশ্যই তোমাকে ল্যাবে সেটা টেস্ট করে দেখতে হবে যে আসলে সয়েলটা কেমন। হ্যাঁ, প্রপার্টিটা ডিফার করবে। আচ্ছা, এখানে বলা হচ্ছে ফাইন এগ্রিগেট, আমরা যে ফাইন্যান্স মডুলাস করেছি ওখানে ফাইন্যান্স মডুলাস এই যে পজিশন মানে লোকেশন টু লোকেশন, এই যে সয়েল স্যাম্পল আমরা কালেক্ট করছি, স্যাম্পল আমি যদি 5টা জায়গা থেকে, পতেঙ্গা থেকে, কর্ণফুলী রিভারের পাশে পাশে থেকে, তারপর কালুরঘাট থেকে, কালুরঘাটের কর্ণফুলী রিভার কাছাকাছি যেহেতু কিছুটা সেম হতে পারে, মিরসরাই থেকে কিছু, সিলেট থেকে কিছু, যদি আমি সাঙ্গু নদীর পাড় থেকে আনি, অনেকগুলো সয়েল স্যাম্পল আমি কালেক্ট করলাম। এই যে প্রত্যেকটা সয়েল স্যাম্পলের এক একটা অবশ্যই ফাইনাস মডুলাস আছে, আছে কিনা, তাদের যে কম্বাইন ফাইনাস মডুলাস যদি আমি শুধু বের করতে চাই, বলা হচ্ছে ইফ টু অর মোর ডিফারেন্ট ভ্যারাইটি অফ স্যান্ড আর মিক্স টুগেদার, যদি আমি সবগুলো সয়েল একসাথে মিক্স করে ফেলি, হ্যাঁ, ফর ওয়ার্কিং পারপাস, দ্য কম্বাইন্ড ফাইনাস মডুলাসটা তোমাকে বের করতে যদি বলা হয়, অনেকগুলো সয়েল স্যাম্পল, মোর দেন 2, মোর দেন 3 অর মোর দেন 5, তাহলে তোমার সেই কম্বাইন্ড মিক্স স্যাম্পলের ফাইনাস মডুলাস কত হবে? সো দিস ইজ কল্ড দ্য এফ কম, মানে এফ কম্বাইন্ড ফাইনাস মডুলাস অফ কম্বিনেশন সয়েল। তো সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই প্রতিটা সয়েল স্যাম্পলের আলাদা আলাদা মাস লাগবে, যেখানে M4, M2, M1 দিস আর দ্য মাস অফ সয়েল স্যাম্পল, ভ্যারাইটি অফ যে সয়েল স্যাম্পল গুলো কালেক্ট করছে তার মাস, এন্ড F হচ্ছে প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল ফাইনাস মডুলাস। ওকে, সেটা যদি জানা যায় আমি খুব ইজিলি এই ফর্মুলাটা দিয়ে কি করতে পারবো, 8.2 ইকুয়েশন দিয়ে কম্বাইন্ড ফাইনাস মডুলাসটা বের করতে পারবো। হ্যাঁ, আচ্ছা এবার আসো রেশিও। রেশিওটা হচ্ছে ডিপেন্ড অন দ্য সয়েল স্যাম্পল, যে অনেক 2 বা তার বেশি আমি সয়েল স্যাম্পল মিক্স করলাম, তাহলে তাদের একটা কম্বাইন্ড ফাইনাস মডুলাস আছে, প্রত্যেকটার আবার ইন্ডিভিজুয়াল ফাইনাস মডুলাস আছে, তাহলে তাদের রেশিও কত, মানে মিশ্রণের অনুপাতটা যদি আমি বের করতে চাই, বের করা যাবে না? তো এই যে মিশ্রণে কত অনুপাতে আমি মিক্স করেছি সয়েল স্যাম্পল গুলা, সেটার জন্য যে ফর্মুলাটা তারা দিয়েছে সেটা হচ্ছে ইকুয়েশন 8.3 r equals to f1 minus f combination, মানে দ্যাট মিন্স কম্বাইন্ড সয়েল স্যাম্পলের ফাইনাস মডুলাস ডিভাইডেড বাই f com minus f2। তো এইভাবে একের অধিকও থাকতে পারে, বা দুইটা বা চারটাও থাকতে পারে, সেভাবে বের করে নিতে হবে রেশিওটা। তো 8.3টাকে আরেকটু যদি আমি মডিফাই করি, এই ফর্মুলাটা দাঁড়াই R1 is the ratio of one variety in the combined mix. Okay.
আচ্ছা, এখানে দেখো একটা এক্সাম্পল আছে 100 গ্রাম অফ সুনামগঞ্জ স্যান্ড। সুনামগঞ্জ কোথায় বলো তো? আমরা সুনামগঞ্জ চিনি না? ম্যাম সিলেট। সুনামগঞ্জ রিভার খুবই পরিচিত একটা রিভার। এই যে সুনামগঞ্জ স্যান্ড বলে হচ্ছে সিভ অ্যানালাইসিস করা হয়েছে থ্রু স্ট্যান্ডার্ড সিভ সাইজ। স্ট্যান্ডার্ড সিভের মাধ্যমে সিভ সাইজ করে দেখা গেল সয়েল স্যাম্পল ছিল 100 গ্রাম, দ্যাট মিন্স আমি মাস জানি। and the following result were obtained. So following result কি স্ট্যান্ডার্ড সিভ সাইজ সিরিজটা দেয়া হয়েছে 3 1.5 3/4 3/8 4 নাম্বার 8 16 30 50 100 and the cumulative percentage of retain তারা দিয়ে দিয়েছে because of analysis তারা অলরেডি ল্যাবরেটরিতে করা। তোমার সয়েল স্যাম্পল কতটুকু কালেক্ট করা হয়েছে সেটাও তারা দিয়ে দিয়েছে 100 গ্রামস, এবং প্রত্যেকটা স্ট্যান্ডার্ড সিভ সিরিজের যে পার্সেন্টেজ অফ রিটেইন এন্ড কিউমুলেটিভ পার্সেন্টেজ রিটেইন তারা অলরেডি কি করেছে, দিয়ে দিয়েছে। তো তারা বলছে যে কম্পিউট দ্য ফাইনাস মডুলাস অফ দ্য স্যাম্পল অফ স্যান্ড। ওকে, একদম সরাসরি চাইলো যে সবকিছু করে দেওয়া আছে, ফাইনাস মডুলাসটা বের করতে বলা হচ্ছে। তাহলে ফাইনাস মডুলাসটা আমি কিভাবে বের করব? এই যে ফর্মুলাটা আমরা পড়েছি একটু আগে, কি সামেশন অফ কিউমুলেটিভ পার্সেন্টেজ অফ রিটেইন অন দ্য সিভ স্ট্যান্ডার্ড সিভ ডিভাইডেড বাই 100, সেটা আমরা ইউজ করেছি। সো এখানে দেখো প্রত্যেকটার প্রথম থেকে 3/8 পর্যন্ত 4 পর্যন্ত, আই থিংক 4 পর্যন্ত, কয়টা আছে 1 2 3 4 16 30, হ্যাঁ 8 পর্যন্ত সবগুলো কিন্তু জিরো, দ্যাট মিন্স এখানে কোনো রিটেন করেনি, সিভের মধ্যে কোনো রিটেন ছিল না, সবগুলো পাস করে চলে গেছে, দ্যাট মিন্স জিরো, দ্যাটস এগুলো আর ক্যালকুলেট করেনি। বাকি আছে কি 16 30 50 100, সো দ্যাটস আর সামেশন অফ দ্য, সেটা হচ্ছে 240 ডিভাইডেড বাই 100। সো এই যে সুনামগঞ্জ সয়েল স্যাম্পল কালেক্ট করা হয়েছে সুনামগঞ্জ থেকে, সেটার ফাইনাস মডেল হচ্ছে 21.40। আচ্ছা, এখানে একটা অ্যাডভান্টেজ তারা করে দিয়েছে, কিউমুলেটিভ পার্সেন্টেজ অফ রিটেন তারা সরাসরি করে দিয়েছিল, যদি করা দেওয়া না থাকতো তোমাকে এটা অবশ্যই ক্যালকুলেশন করতে হবে। ক্লিয়ার? কিউমুলেটিভ পার্সেন্টেজ রিটার্নটা তারা করে দিয়েছে। অনেক সময় কোশ্চেনে এটা না দেয়া থাকতে পারে, তোমাকে সেটা ক্যালকুলেশন করতে হবে, যেটা পরের প্রবলেম আমরা দেখব। এই প্রবলেমটার কারো কোনো কনফিউশন আছে? নো ম্যাম। আচ্ছা, তোমাদের মিডের কি নোটিশ গেছে? ম্যাম পাইছি। রুটিন দিছে? জি ম্যাম, রুটিনের মধ্যে একটা সাবজেক্টের খালি ইয়ে নেই, বাকি সব সাবজেক্টেরই আছে। পরীক্ষা কয় তারিখ থেকে দিছে? 11 তারিখ। আচ্ছা, 11 তারিখ হলো তোমাদের আমি ক্লাস পাচ্ছি, আর আগামীকাল পাচ্ছি, নেক্সট উইকে মনে হয় 2টা পাচ্ছি, রাইট? তো দেখো তো হিসাব করে কয়দিন ক্লাস পাচ্ছি, সিলেবাসটা আমি তাহলে জানাই দিব, ওভাবে প্রিপারেশন নিয়ে নিতে পারবা। তো দেখো তো কয়টা পাচ্ছি ক্লাস? আমি এই উইকে একটা, পরের উইকে 2টা আর কি। 28 তারিখ একটা পাচ্ছি, 1 তারিখ একটা পাচ্ছি, আগামীকালটা ছাড়া। এরপরে 8 তারিখ পাচ্ছি, 3টা ক্লাস পাচ্ছি, মানে টোটাল 4টা ক্লাস পাচ্ছি, রাইট? ঠিক আছে, 4টা ক্লাস পাচ্ছি। তো পরীক্ষার আগ পর্যন্ত যা হবে অতটুকু পরীক্ষা, মাঝখানে মানে 3টে ক্লাস ধরে নাও, একটাতে আমি রিভিউ দিয়ে দিব, তোমাদের কোনো প্রবলেম থাকলে। আচ্ছা, ম্যাম ক্লাস কত তারিখ পর্যন্ত হবে? ক্লাস নরমালি মিড টার্মের আগে কোনো বন্ধ থাকে না, মানে 1 থেকে 5 তারিখের মধ্যে তোমাদের সবার মিড টার্মের সিলেবাস কভার মানে শেষ হয়ে যাবে সব সাবজেক্টে। আর বাকি 4-5 দিন যদি কোনো টিচারের এই রিভিউ ক্লাস হবে না তা না, যে সাবজেক্ট যেগুলো পড়াবো, মানে আমার ক্ষেত্রে যেটা হবে তোমাদের পরীক্ষার আগ মুহূর্তে যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে ফাইনালে থাকবে, তার আগের ক্লাস পর্যন্ত মিডে থাকবে, ঠিক আছে?
দেখা যাক কি হয়, মানে যা পড়াচ্ছে আর কি, মিডের আগে যা পড়াচ্ছে বলেছিলাম। আমি তো মানে বেশি টপিক কভার করতে পারিনি, একটা পড়াচ্ছি, দুইটা পড়াচ্ছি। আর থাকবে ব্রিক, থাকবে তোমাদের ব্রিকটা শেষ করে দিব। আর ম্যাডাম কি কনক্রিট পড়াচ্ছেন? জি ম্যাম। আচ্ছা আচ্ছা, এই প্রবলেমটা সব বুঝছো? নেক্সট প্রবলেমটা, নেক্সট প্রবলেম বলা হচ্ছে the following is the result of sieve analysis of two sample of sand 1250 গ্রাম করে 1250 grams each। দুটো সয়েল স্যাম্পল কালেক্ট করা হয়েছে, কোথা থেকে কালেক্ট করা হয়েছে? হ্যাঁ, একটা হচ্ছে সাভার, একটা হচ্ছে দুর্গাপুর। দুর্গাপুর আলাদা একটা জায়গা, আর একটা হচ্ছে সাভার। দুইটা সয়েল স্যাম্পল, একই পরিমাণ সয়েল স্যাম্পল কালেক্ট করা হয়েছে দুই লোকেশন থেকে, একটা সাভার থেকে আর একটা দুর্গাপুর থেকে, এবং মাস হচ্ছে সেম, m1 will be equal to m2। ওকে, 1250। ঠিক আছে, তো এখানে বলা হচ্ছে ক্যালকুলেট দ্য কম্বাইন্ড ফাইনাস মডুলাস, দ্যাট মিন্স কম্বাইন্ড ফাইনাস মডুলাস। বলো তো কোনটা ইউজ করব এফ কম এর জন্য? f1 মাইনাস কি ছিল ইকুয়েশনটা একটু আগে দেখাইলাম না, f 8.2। ইয়েস, আমাকে মাসটা লাগবে m2 into f1 plus m1 into f2 divided by m1 plus m2, তাই না? ইকুয়েশনটা এরকম দাঁড়ায় না? যেহেতু আমার সয়েল স্যাম্পল দুটো, দ্যাট মিন্স 8.2 ইকুয়েশনটা আমাকে ইউজ করার প্রয়োজন হবে। আচ্ছা, সো দেখা যাক কি হয়, তারা কি কি দিয়ে দিয়েছে। আচ্ছা, তো সিভ অ্যানালাইসিস, প্রথমে তারা বলছে ক্যালকুলেট দ্য কম্বাইন্ড ফাইনাস মডুলাস, ডিরেক্টলি চেয়েছে, এবং দুটোটা সেল স্যাম্পলে সিভ অ্যানালাইসিস, স্ট্যান্ডার্ড সিভে সিভ অ্যানালাইসিস তারা করে দিয়েছে। সাভার স্যান্ড কিউমুলেটিভ অ্যামাউন্ট রিটেন, দুর্গাপুর সেন্ড কিউমুলেটিভ অ্যামাউন্ট রিটেন। দেখো একটা জিনিস এখানে, দেখো কিউমুলেটিভ অ্যামাউন্ট রিটেন দিয়েছে, বাট পার্সেন্টেজটা তারা করে দেয়নি। তো তোমাকে এই কিউমুলেটিভ অ্যামাউন্ট রিটেনটাকে তোমাকে পার্সেন্টেজ বের করতে হবে। ওকে, পার্সেন্টেজ বের করতে হবে, সরাসরি তারা পার্সেন্টেজটা দেয়নি। তো পার্সেন্টেজটা বের করতে হলে দেখো 3 থেকে 8 নাম্বার সিপ পুঁজি সবগুলো দুটোটাতে 0, দ্যাট মিন্স টোটাল সিপ, মানে প্রত্যেকটা সিপ দিয়ে সেই সয়েল স্যাম্পলটা পাস করে গেছে। 4 নাম্বার থেকে যেটা দেখো, সাবার সয়েলটা 50% রিটেন, 8 নাম্বার সিপে 200, 16 নম্বরে 300, 30 নম্বরে গিয়ে 650, এভাবে 100তে গিয়ে 1150 গ্রাম রিটেন ছিল। আর দুর্গাপুরে 4 নাম্বার সিপিও পাস করে গেছে, দ্যাট মিন্স সয়েল এটা তুলনায় এটা একটু মনে হচ্ছে পার্টিকেল ছোট। হ্যাঁ, তো এটাকে আমরা এখন পার্টিকেল পার্সেন্টেজ ফাইনে কিউমুলেটিভ পার্সেন্টেজ অ্যামাউন্টে কনভার্ট করব। আচ্ছা দেখি করো তো, দেখি 4 নাম্বার সিপে 50% রিটার্ন, সো এটাকে কিউমুলেটিভ পার্সেন্টেজ রিটার্নে করলে কত হয়? পারা যাবে? করা যাবে কিনা? করা যাবে, করতে পারবা? আচ্ছা, একটা দেখা দিচ্ছি। 50 গ্রাম 4 নাম্বার সিবে কি ছিল? রিটেন ছিল। টোটাল মাস কত? একটা সয়েল, প্রত্যেকটা সয়েল স্যাম্পলের টোটাল মাস কত? 1250। তাহলে আমি যখন সিভ অ্যানালাইসিস করছি তখন তো পুরো সয়েল মাসটাই আমি সিভ অ্যানালাইসিস করছি, তাই না? তাহলে 1250 গ্রামের মধ্যে রিটেন 50, একে কত, 100তে কত? সিম্পল। তাহলে 50/1250 গুণ 100 কত আসে? 4 আসে না? আসছে? আসছে কি না? 4। তাহলে এভাবে প্রত্যেকটা করলে আমার কত আসবে? 200 কে করলে কত আসবে বলো তো? ক্যালকুলেশন করো। কত আসবে? 16। 16। তারপরেরটা
তারপরটা করো 20 24 20 24 24 আচ্ছা 24 লিখলাম 650টা 52 ম্যাম 52 আচ্ছা তো 4 16 24 52 90 100 আর বাকিটা দুর্গাপুরেরটাও সেম ভাবে করলে 0 4 20 32 50 100 সো টোটাল এখন আমি টোটাল মাস করব বিকজ আমার দরকার সামেশন অফ কিউমুলেটিভ পার্সেন্টেজ রিটেন ওকে কিউমুলেটিভ পার্সেন্ট রিটেন অফ দ্য ইস স্ট্যান্ডার্ড সিভ তো টোটাল আসলে সাভারের যে পার্সেন্টেজ করলে সেটা টোটাল সামেশন হচ্ছে 286 আর দুর্গাপুরে হচ্ছে 206 তো আমার দরকার এফ কম্বাইন ঠিক আছে তাহলে আমি মাস অফ সয়েল m1 যেহেতু সয়েল স্যাম্পল দুইটা m1 f1 প্লাস m2 f2 m1 প্লাস m2 তো সেখান থেকে কত আসতেছে কত আসে 286 ইন্টু 1250 যোগ আগে থাকে 206 ইন্টু 1250 যেহেতু সেল স্যাম্পল সেম ডিভাইডেড বাই 2 ইন্টু 1250 সেটাই তারা এখানে করেছে 2.46 এখানে আবার সরাসরি 286 হবে না এটাকে ভাগ দিতে হবে 100 দিয়ে কারণ আলাদা আলাদা ভাবে দুটোটার এফএস মানে এফ সাভার সয়েল স্যাম্পলের ফাইনাস মডুলাস এবং এফডিটাও বের করতে হবে কারণ আমাকে তো এখানে বসাতে হবে f1 এবং f2 তো সেই ক্ষেত্রে 286 কে 100 দিয়ে ভাগ করে দেন বসাতে হবে সেটাই করা হয়েছে এবং 206 কেও সেম ঠিক আছে 100 দিয়ে ভাগ করে দিতে হবে তো সেখান থেকে যেটা আসতেছে 2.46 so these are the finance modulus of combined soil ঠিক আছে ক্লিয়ার yes ma'am clear আচ্ছা আচ্ছা তোমাকে এখন যদি বলা হতো যে এই যে অনুপাতটা সয়েল স্যাম্পল দুটোটা আমি কম্বাইন বের করেছি আমি কম্বাইন জানি রেশিওটা বের করা যাবে না দেখি বের করো তো এটা রেশিও কত অনুপাতে এটা মিক্স করা হয়েছে এই যে ফর্মুলাটা আমি একটু আগে পড়ালাম রেশিওটা f1 f কম্বাইন ডিভাইডেড বাই f কম্বাইন f2 আমি f1 f2 জানি f কম্বাইন জানি আটটা বের করা যাবে না যাবে কিনা দেখি বের করো এখনই বের করো আটটা বের করো f1 হইছে কারো কত আসছে কত আসছে ক্যালকুলেট করলে ম্যাম 1 আসছে 1 কত আসছে 1 1 কেন আসছে বলো তো এই যে আমরা একটু আগেই বের করেছিলাম দুটোটার কিন্তু সয়েল স্যাম্পল সেম 1250 দ্যাট মিন্স ওকে আছে কিনা দুটোটা সয়েল স্যাম্পল 1:1 অনুপাতে অ্যাড করা হয়েছে আর কোশ্চেনে তো বলেই দিয়েছিল যে 1250 গ্রাম ইজ সয়েল তাই না দ্যাটস ওয়াই 1 আসছে ক্লিয়ার বুঝছো সবাই আচ্ছা তাহলে পরের প্রবলেমটা দেখি দেখি এটা করো তো এটা করো
এটা করো, 2 soil sample sand, 1 from কালীবাড়ি, আমি মুছে দেই একটু। এটা করো, 2 sample of sand wall from Kalibari, finest modulus 2.24 are mixed together to get the combined finest modulus 2.54. প্রথম যে স্যাম্পল কালীবাড়ি থেকে নেওয়া হয়েছে সেটা এখন হচ্ছে 2.24 এবং কম্বাইন হচ্ছে 2.54। তাহলে বলা হচ্ছে ডিটারমিন দ্য রেশিও অফ দেয়ার মিক্সড আর কত। তো আর যদি কত সেটা যদি বের করতে চাই, আমি আরেকটা F2 কিন্তু জানি না, আরেকটা F2 কিন্তু তারা দেয়নি, এটা তোমাকে প্রথমে বের করে নিতে হবে। বের করে নিতে হবে, বলো তো কিভাবে বের করে নিবে? কিভাবে বের করে নিবে বলতে পারবে কেউ? F2 টা কি হবে? Madam, Fk is equal to Fs. Fk equals to Fs, ওটা না, ওটা তো 2.24। দুটোটার ফাইনাস মডুলাস কখনোই একই না। একটু চিন্তা করলে কিন্তু পারবা। मैम 2.84 की क्वेश्चन দেওয়া আছে? না, 2.84 কোশ্চেনে দেওয়া নাই। F1 দিয়ে দিছে, F কম্বাইন দিয়ে দিছে। এই 2.84 টা কিভাবে বের করছে দেখি, ক্যালকুলেশন করো। এটা প্রথম, এটা আরেকটা সয়েল স্যাম্পলের ফাইনাস মডুলাস, এটা বের করছে, এটা দেখাইনি। টু পয়েন্ট ফাইভ ফোর, দুটোটা অ্যাড করলে F কম্বাইন পাচ্ছ না? দেখি বের করতে পারো কিনা দেখো।
কেউ পারছো? হ্যালো मैम বলো। F1 minus FC ফর্মুলা কি FC minus F2 হবে F1 minus FC ডিভাইড বাই FC minus F2 F1 minus FC divided by FC minus F2 यस হ্যাঁ मैम হ্যাঁ বের করো, F2 টা বের করো। আমরা এখানে এই ফর্মুলাটা দিয়ে করতে পারি, মানে F কম্বাইন যে ফর্মুলাটা আছে M1 F1, আমরা এখানে মাসটাকে M রাখো, টু সয়েল স্যাম্পল আমরা কি জানি, একটা হচ্ছে টু সয়েল স্যাম্পল, তাদের মাস হচ্ছে একটা M1 আর একটা M2 ধরে নিলাম, ঠিক আছে। আমার দরকার হবে রেশিওটা বের করা, তাই না? জি ম্যাম। তো আমি যদি রেশিওটা, আমি যদি এটাকে ফর্মুলাটাকে এইভাবে লিখি, এই ফর্মুলাটা এটা দাঁড়ায় না, M1 F1 প্লাস M2 F2, রাইট? সরি এটা F কম, এটা F কম, F কম্বাইন, রাইট? তারপর M1 প্লাস M2, তাই না? কিন্তু আমার তো M এর ভ্যালু আমার জানা নাই, আমি বের করব রেশিওটা। তো M যদি আমি এখান থেকে যদি আমি বের করতে চাই M1 প্লাস M2, এটাকে যদি আমি M ধরে নেই উভয় দিকে, তাহলে আমার MM চলে যাবে। সাপোজ এই M1 এর ভ্যালু M, এটাও সেম, ওকে। তো আমি এখান থেকে এটা বের করে নেই, F1 প্লাস F2, তাহলে F কম থেকে F1 বাদ দিলে কত আসে দেখো তো। কত আসে দেখো তো। 0.03 ম্যাম, সরি -0.03 আসে ম্যাম। না না, সরি 2.54 মাইনাস 2.24, 0.3, হ্যাঁ হ্যাঁ 0.3 আসে, 0.3 আসে। কিন্তু আমার দরকার রেশিও, ওকে। সো আমার এটা 100 এর সাথে চিন্তা করতে হবে। আমরা ম্যাম আপনার সাউন্ড আসতেছে না। হ্যালো, শোনা যাচ্ছে এখন? জি ম্যাম, এখন শোনা যাচ্ছে। জি ম্যাম। একটু দাঁড়াও।
আচ্ছা কোশ্চেনে মনে একটু ভুল আছে, আমি একটু দেখতেছি এটা। হ্যাঁ একটু দেখতেছি। এটা একটু দেওয়ার কথা, বের করা যাবে। তোমরা কোন বেজ জানি? 24 বেজ না? জি ম্যাম 24। টোয়েন্টি-ফোর। টোয়েন্টি-ফোর-01। 24-01। Yes, ma'am. 02, ইয়েস ম্যাম। 06, 05, 6, 6, ম্যাম 05 আছে তো ম্যাম, সাউন্ড নাই মনে হয়, 05 কোথায়? মনে হচ্ছে হয়তো তো নেট মুভি প্রবলেম দেখতেছো। মনে হয়। আচ্ছা প্রেজেন্ট ম্যাম। ম্যাম 05 ম্যাম মাইক্রোফোন অন করতে পারছেন না। 06, 06, 07, 08, Yes, ma'am. ইয়েস 10, ম্যাম 08, 10, Yes, ma'am. ম্যাম 10. 08, 11, Ma'am, 10. 11. 11, Yes, ma'am. 12, 12, 12, 13, 13, 14, 15, 16, Yes, ma'am. 16. 17, 17, 18, Ma'am Yes, ma'am, 17 এতক্ষণ 18 ছিল। ম্যাম 18। 19, 20, Yes, ma'am. 20. 21, 22, 22, 23, 23, 24, প্রেজেন্ট ম্যাম 24 ম্যাম। 24। 25, 25 প্রেজেন্ট ম্যাম। 26, 27, Yes, ma'am. 27, 28, ma'am. Yes, ma'am. 28, ma'am. 29, Present, ma'am. 30, Yes, ma'am. 30, ma'am. 31, Yes, ma'am 31. 30, 73, 23, 73, 23, 70, 87, Present, ma'am. 38, Yes, ma'am. 23, 38, Yes, ma'am. 30th. 35, 35, 23, 53, Present, ma'am. 23, 53. 21, 69, 23, 56, 1901। Present, ma'am. আচ্ছা তোমাদের এই প্রবলেমটা আমি একটু দেখছি এটা বইয়ে ভুল আছে কিনা দেখে কালকে আমি প্রবলেমটা সলভ করে দিব। ম্যাম আচ্ছা 24 17। 17 জি ম্যাম। Ma'am, 24, 22. দিয়েছে। আচ্ছা এই প্রবলেমটা আমরা আজকে আর সময় নাইও হাতে, এই প্রবলেমটা আমি চেক আউট করে কালকে সলভ করে দেব। আর নেক্সট দিন আমরা এই চ্যাপ্টারটা প্রায় শেষ, বাকলিং অফ স্যান্ডটা পরে আমরা নেক্সট আগামীকাল ব্রিকটা পড়বো। আর আজকে যে প্রবলেমগুলো দেখালাম, হ্যাঁ বলো। এমএ বইটার জন্য মানে এই সাবজেক্টের জন্য কি এমএ আজিজ দেখলে হবে শুধু? এমএ আজিজ এবং কনক্রিট টেকনোলজি অফ শেডিং এই দুটো বই আমি রিকমেন্ড করি সব সময়। আর সাথে আরো কিছু প্রবলেম যেগুলো আমি লেকচার প্রোভাইড করছি আমার লেকচার শিটগুলো দেখলে চলবে। আচ্ছা এমএ আজিজের বই একটা জিনিস মাথায় রাখবো পড়ার সময়, ওখানে প্রচুর ভুল আছে, প্রিন্টিং মিস্টেক, অনেক ইনফরমেশন দেয় না, ভুল
মানে কিছু ভুল তথ্য না, মানে অনেক সময় পড়ে না আর কি, বিশেষ করে স্পেলিং ভুলটা বেশি ছিল। এমবাত বইটা কিন্তু অনেক ভালো, হ্যাঁ। আর ট্রনকিট টেকনোলজি বইটাও ভালো। আর একটা হচ্ছে কালকার্নির একটা গোবিন্দচন্দ্রর একটা বই আছে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, ওটাও খুব ভালো। ওকে, তো আমি মনে হচ্ছে আমি সন্দেহ করছি এই পোর্শনে একটু প্রবলেম আছে, ভুল আছে। ম্যাম যেটা কংক্রিট ম্যাম টেকনোলজি ম্যাথ এটা একটু বের হয়েছে ম্যাম। হ্যাঁ বলো কত আসছে? ম্যাম ওটা 2.84 আসছে। হ্যাঁ বলো কোন ফর্মুলাটা ইউজ করেছো? গুড ম্যাম এটা f1 plus f2 divided by 2 equal to fc। fc, আচ্ছা এখানে 2টা হচ্ছে কি মাসের মানে দুইটাই গুড f1 f2 ম্যাম, মানে দুইটা কম্বাইন্ডকে আমরা যদি করি, হ্যাঁ হ্যাঁ ওখান থেকে m1 আর m2 ইকুয়াল হয়ে যায়, রাইট? মাস হচ্ছে যদি সেম হয় তাহলে 2m, তাহলে mm চলে গেলে এভাবে করছো না? আচ্ছা কিভাবে করছো বলো, ওর মাথায় আসছে। ভেরি গুড। এখানে কিছু জিনিস ওরা সরাসরি দেখাই দিচ্ছে। হ্যালো, আচ্ছা আজকে না, আমরা কালকে দেখবো, অনেক লেট হয়ে গেছে। यस मैम, नेक्स्ट क्लास কালকে দেখবো, ঠিক আছে? এখানে একটু জিনিস ওরা করে দেয় না, ডিটেইলস করে দেন, এটা করতে হবে। আচ্ছা ঠিক আছে, আজকে এতটুকুই থাক, আমরা কালকে দেখবো, আমার ক্লাস আছে আরেকটা। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।